আসসালামু আলাইকুম। বিকাশ অথবা বিকাশ অ্যাপসকে আরও সহজে ব্যবহার করার জন্য বিকাশ কিন্তু আরও একটি নতুন আপডেট নিয়ে এসেছে। সেই আপডেটটি কি আমি আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দিচ্ছি। তো আমি আমার বিকাশ অ্যাপসটি লগ ইন করে নিয়েছি। তো এই মুহূর্তে আমি আমার বিকাশ অ্যাপসের হোম স্ক্রিনে আসি। তো হোম স্ক্রিনে আমার বিকাশ একটি অপশান রয়েছে, আপনারা এই যে দেখুন, এই যে মাঝ বরাবর আমার বিকাশ যে সেকশনটি বা অপশানটি রয়েছে এটি কিন্তু আগে অনেক ছোট ছিল। তো বর্তমানে হোম স্ক্রিনে এই আমার বিকাশ অপশানটি বা সেকশনটি কিন্তু আরও অনেক বড় করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এখানে আপনি ইচ্ছেমতো আপনার যে কোনো সার্ভিস আইকন বা যে কোনো সার্ভিস কিন্তু এখানে আপনি হাতের কাছে ট্যাপ করে রাখতে পারবেন বা এখানে যোগ করে রাখতে পারবেন বা আপনি শর্টকাটে রাখতে পারবেন। তো আমার বিকাশ যে সেকশনটি বা যে অপশানটি, যে সার্ভিসগুলো সেগুলো কিভাবে যোগ করতে হবে, কিভাবে ব্যবহার করতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করুন। তো এই যে দেখুন আমার বিকাশ যে সেকশনটি বা যে অপশানটি রয়েছে এখানে দেখুন বেশ কয়েকটি প্লাস আইকন রয়েছে। তো আপনি কিন্তু চাইলে আমার বিকাশ যে অপশানটি বা সেকশনটি এটি কিন্তু এডিট করতে পারবেন। এই যে পাশে দেখুন এডিট অপশান বা এডিট যে বাটন সেটি কিন্তু রয়েছে। তো আপনি যদি এখানে কোনো কিছু ইচ্ছে মতো বা আপনার সুবিধা মতো সাজিয়ে রাখতে চান বা শর্টকাট করে রাখতে চান বা হাতের কাছে রাখতে চান তাহলে কিন্তু এখানে জাস্ট একটি ছোটো এডিট করতে হবে। তো আপনি চাইলে এখানে প্লাস আইকনে ক্লিক করতে পারবেন অথবা এখানে এডিট অপশানেও ক্লিক করতে পারবেন। দুইভাবে এখানে প্রবেশ করতে পারবেন। তো সাপোজ মনে করেন সহজে এখানে যে প্লাস আইকন, এই যে প্লাস আইকনে এখানে আপনি যে কোনো একটি শর্টকাট করে রাখতে পারবেন আপনার সুবিধা মতো দ্রুত ব্যবহার করার জন্য, বিকাশ অ্যাপসকে বা বিকাশ সার্ভিস দ্রুত ব্যবহার করার জন্য। তো সাপোজ প্লাস আইকনে ক্লিক করলাম, প্লাস আইকনে ক্লিক করি। ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু ৩টা অপশান তারা কিন্তু এই মুহূর্তে দেখাচ্ছে, সেটি হচ্ছে সেন্ড মানি, মোবাইল রিচার্জ, পেমেন্ট। তো সাপোজ আমি সেন্ড মানি অপশানটিতে ক্লিক করলাম। তো আপনার এখানে সেভ করা অনেকগুলো নাম্বার দেখাবে অথবা চাইলে এখানে ম্যানুয়ালি নাম্বার বসাতে পারবেন। ম্যানুয়ালি যে কোনো নাম্বার এখানে বসিয়ে নিতে পারবেন অথবা এখান থেকে যে সেভ করা নাম্বারগুলো দেখাচ্ছে সেই সেভ করা নাম্বারগুলো থেকে নাম্বার বাছাই করে নিতে পারবেন। তো সাপোজ মনে করেন যে আমি এই যে গেম লেখা এই নাম্বারটি শর্টকাটে আমি যোগ করব। তো এখানে টিক মার্ক করে দিলাম। এরপর নিচে দেখুন শর্টকাট যোগ করুন, এই তীর চিহ্নটাতে এখানে ক্লিক করে দিলাম। এই যে দেখুন উপরে একটি নোটিফিকেশন দিয়েছে, অভিনন্দন, শর্টকাট সফলভাবে যোগ হয়েছে। তো দেখুন শর্টকাট কিন্তু যোগ হয়ে গেছে। তো এটা কীভাবে যোগ হলো, কোথায় যোগ হলো আমি আপনাদেরকে হোম স্ক্রিনে এসে আবারও দেখাচ্ছি। এই যে দেখুন আমার বিকাশ যে অপশানটি সেকশনটি রয়েছে সেখানে দেখুন আমি যে নাম্বারটি অ্যাড করেছি, এই যে নাম্বারটি সেন্ড মানির যে নাম্বারটি সেটি কিন্তু এই শর্টকাটে যোগ হয়ে গেছে। তো এখানে চাইলে আরও 2টি শর্টকাট করে রাখতে পারবেন, সেটা মোবাইল রিচার্জ হোক অথবা সেন্ড মানি হোক, পেমেন্ট হোক, এখানে কিন্তু আরও 2টি শর্টকাট করে রাখতে পারবেন যে কোনো নাম্বার। তো এই দেখুন আমি একটি শর্টকাট করে রাখছি, এখন এই শর্টকাটে ক্লিক করলেই কিন্তু সেই নাম্বারটি সহজে চলে আসবে, নাম্বার বসানোর কোনো প্রয়োজন নেই। এখান থেকে চাইলে এখন খুব সহজে কিন্তু সেন্ড মানি করা যাবে। এইভাবে চাইলে কিন্তু আপনি আপনার বিকাশ অ্যাপসকে সাজিয়ে নিতে পারেন শর্টকাট অপশানের মাধ্যমে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে পেতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।